গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো চললাম বোনের সঙ্গে। আগেই বলেছিলাম যে বোন বলে রেখেছিল বোনের হাজব্যান্ডের একটা বন্ধুর বিয়ে আছে। তো বোন বলেছিল যে দিদি আমি তো পারছি না, তুই আমি মিলে আইবুড়ো ভাতটা খাইয়ে দেবো, তুই একটু আসিস। তো ওই জন্য বোন আমাকে তার সঙ্গে গাজনে এসেছিলো, যে তার সাথেই নিয়ে চলে যাচ্ছে। তো এখানে বাবু ছেড়ে দিল, মোড়ে আমরা বসে গেছি, আর বাচ্চাদের যায় তো তাই করবে, এটা ওটা নেওয়া খাওয়া এটাই তো। তারপরে আমরা বাসে করে চলে এলাম বোনের বাড়ি। গুড ইভিনিং সবাইকে। এখন ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখ দেখেও বোঝা যাচ্ছে। তো সকালবেলা দেখলে আমি আজকে আমার বোনের বাড়িতে এসেছি। তো বোনের বাড়ি থেকে আজকে এখনই আমি বোনের মেয়েটা আবার শপিং করতে বেরোবো। তো সঙ্গে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আবার কি শপিং করি আজকেরটা কিন্তু দেখিয়ে দেবো, আর কাল পরশু যেটা করেছি সেটাও দেখাবো। তো সঙ্গে থাকো, রেডি হয়ে নিই। একজনকে ভিডিও করে নেব বলে ও কেমন দেখো মুখে ঢাকা নিয়ে নিয়েছে, খোল। তিনজনে দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে তিনজনে রেডি হয়ে চললাম গোপালপুর মোড়ে অটো ধরবো। মানে ওদেরও বাস স্ট্যান্ডটার নাম, আমার বাড়ির বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে গোপালপুর মোড়, ওদের যে বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে গোপালপুর মোড়। দু বোনের খুব মিল এদিক দিয়ে। তারপরে আসানসোলে পৌঁছে গেলাম। আসানসোলে পৌঁছেই আমরা কেনাকাটি শুরু করে দিলাম। প্রথমেই বোনের মেয়েটা বলে দিয়েছি মাসিমণি জুয়েলারি পছন্দ করে দিবে, আমি ওই অন্য কিছু কেনো না কেনো আগে যেন জুয়েলারিগুলো কেনা হয়ে যায়, যেগুলো সে বিয়েতে পরবে ওর আঙ্কেলের। তারপরে এখানে জুয়েলারি কিনে নিলাম, জুয়েলারিগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে চলে এলাম আমরা ঠাকুরের দোকানে। মানে ওরা যে পুরী বেড়াতে গেছিলো অনেক ঠাকুর কিনে নিয়ে এসছে। ওই ঠাকুরগুলোর থালা বাটি, তার খেতে দেওয়ার জন্য যে থালা বাটি, তারপরে ওদের গয়না, তারপরে ড্রেস। একটা ড্রেসে তো ঠাকুর সবসময় থাকবে না, আমরা যেরকম অন্য অন্য ড্রেস পরি ওরাও তো তেমনি। তারপরে এত গরম, হেঁটে হেঁটে আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম। তারপরে আবার চললাম, আবার কেনাকাটা বলতে আবার একটা কসমেটিক্সের দোকানে গেলাম, যেগুলোতে ওর ওই যে কি বলে নানা রকম ক্রিম, বোন একটা কাজল এইসব নিল। তারপরে একটা নাইটির দোকানে গেলাম, এই নাইটিটা নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো নাইটিটা ভালো করে খুলে। তারপরে এখানে একটু খেয়ে দিয়ে, এখানে এত হাঁটাহাঁটির পরে একটু না খেলে হবে। তারপরে আমরা একটু চাউমিনটা খেতে তখন কিন্তু অনেক বেজে গেছে, রাত 9টা বেজে গেছে। তারপরে খেয়ে দিয়ে আমরা আবার অটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। এটা বোনের মেয়েটা আমার কাছ থেকে নিয়েছে। মাসিমণি একবার দেখো কেমন লাগছে। তারপরে আমি সবাই টোটো ধরে, অটো নয় সরি, টোটো ধরে বাড়ি চলে এলাম। তো বাড়িতে গিয়ে এসে তোমাদের কাছে শেয়ার করব যে কি এনেছি না এনেছি। এত ট্রাফিক, মাঝে মাঝে আমরা আটকে যাচ্ছি, আর দুটো বাচ্চা বাড়িতে আছে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। তোমরা ভাবছো যে আমি প্রত্যেকদিন বাজার করে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি না, কিন্তু আজকে আমি টুকটাক যে বাজার করেছি সেটা অবশ্যই দেখাবো। অনেক কিছু কিনেছি, অনেক কিছু। তো প্রথমে এটা আছে, এটা একটা কর্নার র্যাক, তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো। এটা হচ্ছে কর্নার র্যাক। এটা আমি ভেবেছি আমার বেডরুমে না ফোনে রাখবো, আর এখানে জল বোতল, এখানে ফোন টোন এরকম রাখবো বলে এটা কর্নার র্যাক নিয়েছি। আচ্ছা, এটা একটা কৌটো, দেখতে কাচের মতো কিন্তু কাচের নয়, এটা হচ্ছে প্লাস্টিকের। এই দেখো, প্লাস্টিক না ফাইবার বা প্লাস্টিক যা বলতে পারো, ঢাকনাটা খুব সুন্দর। এটা আমার আরও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মানে যে দোকানটাই নিয়েছিলাম এই এক পিসই ছিল, যেন একটাই নিয়ে। আর এখানে আমার সেই ওই যে খোসা ছাড়ানো আলু, তারপরে পটল কুমড়ো, এইটা খুব ভালো পেলাম না, অনেক দোকান খুঁজলাম, লাস্টে এই একটা মোটামুটি পেয়েছি, এটা নিয়ে নিয়েছি। পরে আবার একটা ভালো নিয়ে নেব। এগুলো হলো। তারপরে বলেছিলাম যে আমার মেন বোনের ঘরে আসার উদ্দেশ্য হচ্ছে আমার বোনের বরের একটা বন্ধু, ক্লোজ বন্ধু, তাকে কালকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। এবার বোন একা পারবে না, ওই জন্য আমি হেল্প করতে এসেছি, আর একটু ঘোরাও হয়ে যাবে। তার জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। শুধু তো আর আইবুড়ো ভাত খাওয়ানো হবে না, ওই জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। পাঞ্জাবির কালারটা খুব সুন্দর।
এবার আসছে পাঞ্জাবির সঙ্গে পাজামা, এটা দেখার মতো কিছু নেই, সাদা রঙের। তারপরে এটাতে কি আছে দেখি। ও এটাতে আমাদের মানে পেছনে মানে পেছনে দেখার বোনের পুরীতে বেড়াতে গেছিল, ওইগুলো কিনে নিয়ে এসছে। ওই ঠাকুরের এগুলো হচ্ছে জামা কাপড়, অনেক আছে অনেক আছে জামা কাপড়, ওদের গয়না। গয়নাগুলো দেখো, গয়নাগুলো এগুলো হাতের, এগুলো হাতে, এগুলো গলার। তারপরে এখানে আছে মুকুট, অনেক কিছু কানে। যখন সাজাবো না তোমাদেরকে, কালকে সাজাবো ওদেরকে, সেটাও শেয়ার করবো কি করে কি করব। এটা কি আছে আবার দেখে নি, এটাও গয়না আছে না। এই মুকুটগুলো কি সুন্দর, এখানে সুন্দর। এখানে রাধা কৃষ্ণ আছে, ওর কানে এগুলো নেওয়া হয়েছে। দাদা কানেরগুলো ভালো করে, এগুলো কিন্তু সব ঠাকুরের। আবার করবো না ঠিক আছে, দেখাবো গয়নাগুলো যা যা এনেছি, পরিয়ে কাল দেখাবো। আচ্ছা এতে আছে, এটা হচ্ছে একটা মাথায় আরাম নেওয়ার জন্য, এরকম করলে খুব আরাম লাগে, আরামের চেয়ে বেশি সুড়সুড়ি লাগে। আর সুড়সুড়ি লাগে, বেশ ভালো লাগে। এটা বোনের মেয়ে নিয়েছে, এত ভালো লাগে। দাও তো একবার। এটা বোনের মেয়ে বিয়ে বাড়িতে যাবে, এই সাজুগুজু করবে বলে একটা ফাউন্ডেশন নিয়েছে, ল্যাকমি কম্প্যাক্ট পাউডার নিয়েছে, একটা কাজল নিয়েছে, একটা সানস্ক্রিম নিয়েছে ভিএলসিসি, এটা ভিএলসিসি সানস্ক্রিন। আর কি নিয়েছে এটা সব। আচ্ছা এটা ওই যে ঠাকুরগুলোকে খেতে টেতে দেওয়া হবে বলে অনেকগুলো বাসন নিয়েছে, এই যে ছোট ছোট বাসনগুলো। ক্যামেরা ফেলে দেবো। এটা কি আছে দেখি, ওই জায়গাটা এটাতে বলি। বোনের মেয়ে কি সুন্দর একটা কানের নিয়েছে, গলায় কানের সেট, এটা আমি পছন্দ করে দিয়েছি প্রথম। তো এটা খুব সুন্দর লাগছে, দেখো দেখো দেখো। বাপ রে, পুরো জঙ্গল পড়ে নিয়েছে মাথাতে। আর কানের দুলগুলো, কানের দুলগুলো এত সুন্দর। এটা একটা, আর এটা একটা কানের নিয়েছে ও, এই যে এটা ও গায়ে হলুদের দিন পরবে, এটা হয় বিয়ের দিন নইলে রিসেপশনের দিন, যেটা ও ইচ্ছে হবে সেদিন পরবে। এগুলো সাইড করি, তারপরে পরে উঠিয়ে নেব। আচ্ছা এটা একটা নাইটি নিয়েছি, এই যে নাইটিটা, এই নাইটিটা কালারটা না খুব সুন্দর আছে, এই দেখো নাইটিটা, এটা একটা নাইটি। আচ্ছা এতে কি আছে, ও বোনের ব্লাউজ, বোন একটা ব্লাউজ কাটাবে বলে ব্লাউজের পিস কিনেছে হলো। এটাই কি আছে দেখি, মানে একটু একটু করে অনেক কিছুই কিনেছি। ও আমি একটা হেয়ার সেটিং স্প্রে কিনেছি, আর দুটো তুলি কিনেছি, একটা মানে বোনের মেয়েটার জন্য, একটা আমার জন্য, আর একটা ও আরও আছে একটা খুন্তি কিনেছি। রাঁধুনি এর পিঠে পড়বে, পড়বে আমার ছেলেকে পেটানো হবে, ক্যামেরাম্যানের পিঠে পড়বে, আর রান্নাও করা হবে। যেহেতু আমার ননস্টিকের কড়াইগুলো আছে, আমার খুন্তিটা কোথাও আমার ছিল কাঠের খুন্তি, কোথাও খুঁজে পাচ্ছি না, ওই জন্য ভেঙে গেছে আমার পিঠে, নিয়ে নিয়েছি। আমার পিঠে ভেঙে গেছে আগেরটা। আর একটা ওই স্প্রিং যেটা পর্দা টর্দা টাঙানোর জন্য, এটা নিয়েছি। আর একটা কি নিয়েছিলাম সেইখানে, আরও এদিক ওদিক তো হয়েই আছে, ব্যাস এইটুকুই এখন। ও একটা বোন একটা ফেস ওয়াশ নিয়েছে, ব্যাস এখন এইটুকুই। আর প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছি না, আর কিছু হয়তো নিয়েছি, আর কিছু নিয়েছি, ওগুলো পরে দেখাবো। আর আর দুবরাজপুরে আর খয়রাশালে কি নিয়েছি সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে, মানে এটা তো কালকে,
তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায়। আর লাইক করে দিও। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।